বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। সবাই চলে আসো আমাদের আজকের ক্লাসে। ওকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ ওয়েট করছিলে আমাদের ক্লাসের জন্য, আশা করি সবাই এখন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। এবং আজকে আমাদের ঈদের আগে লাস্ট প্যাসেজ পড়ানো, আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ বলেছিলাম 4-5টা প্যাসেজ তোমাদেরকে পড়িয়ে দিব। এবং তোমরা যারা আজকের প্যাসেজটা পড়বা, কোনো না কোনো একটা বোর্ডে তোমরা এই প্যাসেজ থেকে কোশ্চেন পাবাই। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ দিবে। এবং এডুকেশন সিভিক এঙ্গেজমেন্ট, তোমরা জানো যে সিভিক এঙ্গেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সিভিক এঙ্গেজমেন্টটা খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে এবং আমরা সেইভাবেই আজকে পড়ার চেষ্টা করব। এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে এদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, কারণ অনেকে ক্লাস মাঝে মধ্যে খুঁজে পায় না। ওকে, সো আমি একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় নিচ্ছি। ওকে, আমরা আগামী ক্লাস বা আগামীকাল চেষ্টা করব, যদি সম্ভব হয়, তোমাদের পাংচুয়েশন এবং সিনোনিম অ্যান্টোনিমের একটা পিডিএফ দেওয়ার জন্য বা ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। দেখো, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে সামারি বলো, ফ্লোচার্ট বলো, ইনফরমেশন ট্রান্সফার বলো, আনসারিং কোয়েশ্চেন বলো, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এবং এই প্যাসেজটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো। তোমরা দেখবা কোনো না কোনো বোর্ডে এটা আসবেই, এটা কোনো না কোনো বোর্ডে আসবেই, লিখে রাখতে পারো, আসবেই। সো এখানে আমাদের সিভিক এঙ্গেজমেন্ট নামের যে প্যাসেজটা, এটা খুব মনোযোগ দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। আশা করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ হিসেবে তোমাদের পরীক্ষায় অনেকগুলো বোর্ডে চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, আসো, সো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, এডুকেশন শিক্ষা। দেখো এখানে এই প্যাসেজটাতে শুরুটা এডুকেশন দিয়ে হলো, এটা সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে আমাদের হয়। সিভিক এঙ্গেজমেন্ট কি? সিভিক এঙ্গেজমেন্ট হলো জনসম্পৃক্ততা। ঠিক আছে? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই একটু মনোযোগ দিব। এডুকেশন এইমস টু ব্রিং, তার মানে দেখো, এডুকেশনের উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্য টু ব্রিং অ্যাবাউট মানে ঘটা বা ঘটানো। দেখো কি বলেছে, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, যে শিক্ষার যে লক্ষ্য বা উদ্দেশ্য, এটা হলো টু ব্রিং, ঘটানো পজিটিভ চেঞ্জেস। খেয়াল করে দেখো, পজিটিভ চেঞ্জেস। এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, যে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, যে শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য। দেখো উদ্দেশ্যটা কি? টু ব্রিং অ্যাবাউট, ঘটানো। কি ঘটানো? পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন। আমরা জানি পজিটিভ চেঞ্জেস মানে কি? ইতিবাচক পরিবর্তন। তাইলে খেয়াল করে দেখো, ভাই পাই চার্টের গ্রাফ চার্টের ক্লাস চাই কেন? ভাইয়া নিলাম তো, পাই চার্ট গ্রাফ চার্ট তো নিলাম। দেখো পজিটিভ চেঞ্জেস মানে কি? ইতিবাচক পরিবর্তন। ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। তার মানে খেয়াল করে দেখো, যে শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের ব্যবহারে বা আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো। তাইলে ভাইয়া কি হয়? এডুকেশনের লক্ষ্যটা কি বা শিক্ষার লক্ষ্যটা কি? শিক্ষার লক্ষ্য আমাদের আচরণের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটানো। ইট হেল্পস আস, দেখো, ইট হেল্পস আস ট্রাই, দেখো এটা সহায়তা করে আমাদেরকে ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন করতে বা পরিবর্তন করার চেষ্টা করতে, আওয়ার লাইফস, আমাদের জীবনে। লাইফস আমাদের জীবনে মানে আমাদের সবার জীবনে বোঝাচ্ছে। এটা লাইফের প্লুরাল ফর্ম কিন্তু লাইফস। ঠিক আছে? আওয়ার লাইফস, আমাদের জীবনে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি, সাথে বা আমাদের সমাজেও উই লিভ ইন, যেখানে আমরা বাস করি। সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এখানে কি হচ্ছে?
এইখানে বলা হয়েছে যে ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহায়তা করে ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন করতে চেষ্টা করতে আওয়ার লাইফস, আমাদের জীবনে, অ্যাজ ওয়েল এজ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, উই লিভ ইন, যেখানে আমরা বাস করি, যেখানে আমরা কি করি, বাস করি। এডুকেশন দ্যাট ডাজ নট, খেয়াল করে দেখো, এডুকেশন শিক্ষা দ্যাট ডাজন্ট ইলিমিনেট, দেখো ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, ইলুমিনেট হচ্ছে কি আলোকিত করা। তাহলে কি বুঝলাম, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, শিক্ষা যেটা আলোকিত করে না আওয়ার মাইন্ডস, আমাদের মনকে, অর ডাজ নট ইন্সপায়ার আস, অথবা উৎসাহ উদ্দীপনা দেয় না আস আমাদেরকে, টু ওয়ার্ক কাজ করতে, ফর দ্য কমিউনিটি, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, ইজ নট কমপ্লিট অ্যাট অল। খেয়াল করে দেখো এইখানে কি বুঝিয়েছে, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, যে শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে না কাজ করতে আমাদের কমিউনিটি সম্প্রদায়ের জন্য, খেয়াল করে দেখো, ইজ নট কমপ্লিট অ্যাট অল, এটা পূর্ণ বা পূর্ণাঙ্গ মোটেও নয়। অ্যাট অল মানে কি, মোটো। তার মানে এখানে কি বুঝিয়েছে, যে আমি যদি একটু বুঝো, এটা খুবই খুব ইম্পর্টেন্ট প্যাসেজ, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে তোমাদের কোনো না কোনো বোর্ডে এটা আসার সম্ভাবনা মানে আসবে ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে বলবো যে কি বলা আছে, খেয়াল করে দেখো, যে শিক্ষা, এডুকেশন দ্যাট ডাজ নট ইলিমিনেট আওয়ার মাইন্ডস, যে শিক্ষা আমাদের মনকে কি করে না, আলোকিত করে না, যে শিক্ষা আমাদেরকে উৎসাহিত করে না, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য কাজ করতে বা সমাজের জন্য কাজ করতে, ইজ নট কমপ্লিট, পূর্ণাঙ্গ নয় বা পূর্ণ নয়, অ্যাট অল মোটেও না, মানে মোটেও পূর্ণাঙ্গ নয়। এবার আসো, এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস। এই যে আমরা এ প্লাস, তোমরা চাও এ প্লাস, এ মাইনাস, তারপর এ গ্রেড, এই যে রেজাল্ট আমরা চিন্তা করি, এই যে আমরা রেজাল্ট চাই, তাই না, এই যে আমরা রেজাল্ট চাই, যে এডুকেশন ডাজ নট মিন, এডুকেশন শিক্ষা এমন না, খেয়াল করে দেখো, শিক্ষা এমন না যে দেখো গেটিং গ্রেডস, গেটিং গ্রেডস মানে কি, মানে হলো নম্বর, দেখো নম্বর পাওয়া, তাই না, অর রিসিভিং সার্টিফিকেট, অথবা প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট পাওয়া, এটাই এডুকেশনের উদ্দেশ্য না। খালি পড়লাম, পরীক্ষা দিলাম, গ্রেড পাইলাম, সার্টিফিকেট পাইলাম, এটাই কিন্তু উদ্দেশ্য না। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষা ব্যবহার করি, টু মেক লাইফ বেটার, টু মেক লাইফ বেটার, আমাদের জীবনকে আরো ভালো করতে। তাইলে খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা, খেয়াল করে দেখো, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, মানে আমরা শিক্ষা ব্যবহার করি টু মেক লাইফ আওয়ার বেটার, আমাদের জীবনকে আরো কি করতে, সহজতর করতে, আরো ভালো করতে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, খেয়াল করে দেখো, উই আর এক্সপেক্টেড, আমরা প্রত্যাশিত, উই আর এক্সপেক্টেড, উই এক্সপেক্ট মানে হচ্ছে আমরা প্রত্যাশা করি, আর উই আর এক্সপেক্টেড এর হচ্ছে কি অর্থ, হচ্ছে দেখো এইখানে যে জিনিসটা পাচ্ছি, যে এই জায়গাটায় বলা আছে যে উই আর এক্সপেক্টেড, আমরা প্রত্যাশিত, টু অ্যাপ্লাই, খেয়াল করে দেখো, আমরা প্রত্যাশিত প্রয়োগ করতে, টু অ্যাপ্লাই প্রয়োগ করতে, দ্য নলেজ জ্ঞানকে, স্কিলস দক্ষতাকে, ভ্যালুজ মূল্যবোধকে, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, যেটা আমরা আমাদের শ্রেণীকক্ষে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট, খেয়াল করে দেখো, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সম্পৃক্ততা, সম্পৃক্ততা, এঙ্গেজমেন্ট অর্থ কি, সম্পৃক্ততা। সো খেয়াল করে দেখো ভাই আপুরা, খেয়াল করে দেখি আমরা এই জায়গাটা কি বলা হয়েছে। এখানে বলেছে যে আমরা প্রত্যাশিত জ্ঞান অথবা দক্ষতা বা মূল্যবোধের প্রয়োগ করি, যেটা আমরা শিখি শ্রেণীকক্ষে, এবং যেটা আমরা শিখি ইন আওয়ার এঙ্গেজমেন্ট, আমাদের সম্পৃক্ততায়, উইথ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের সাথে, দ্যাট লাইজ আউটসাইড, যেটা বাইরে থাকে, যেটা কি বাইরে অবস্থান করে বা বাইরে থাকে। তাহলে এইখানে কি বুঝিয়েছে একটু খেয়াল করে দেখো ভাই আপুরা, এইখানে বলেছে আমরা
এই যে শিখি মানে আমাদের নলেজ, জ্ঞান, আমাদের দক্ষতা, আমাদের যে ভ্যালুজ, মূল্যবোধ, এইটা আমরা কি করি? এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম থেকে শিখি, আমাদের সম্পৃক্ততায় শিখি। এবং এইটা সম্পৃক্ততা বলতে কাকে বুঝেছে? পুরো বিশ্বে। ধরো এই যে তোমার সাথে আমার সম্পৃক্ততা হচ্ছে, এই যে অনলাইনে তোমাদের সাথে একটা সম্পৃক্ততা হচ্ছে, আবার ক্লাসরুমে তোমরা কিছু শিখতেছ, এই জায়গাগুলো আমরা কি করে থাকি? শিখতে পারি আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা এবং হচ্ছে কি আমাদের মূল্যবোধ থেকে। এবং উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। খেয়াল করে দেখো, উই ক্যান ডু, আমরা করে থাকি বা আমরা করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায়ে আমরা এটা করতে পারি, বিভিন্ন উপায়ে। লেটস হ্যাভ আ লুক, চলো দেখা যাক। লেটস হ্যাভ এ লুক মানে কি? চলো একবার দেখি, অথবা চলো দেখা যাক। ঠিক আছে স্যার, কই থেকে পড়াইতেছেন? বইতে পাইতেছি না। আরে ভাই, সিভিক এঙ্গেজমেন্ট এত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তোমরা জানোই না তোমাদের বইতে কোথায় আছে। খুবই দুঃখজনক বিষয় ভাইয়া। এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা 100%। সিভিক এঙ্গেজমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি স্টোরি, তুমি প্যাসেজ বলো, তুমি অ্যান্সারিং কোয়েশ্চেন, এমসিকিউ অথবা ফ্লো চার্ট যাই বলো, খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্যাসেজটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। মনে পড়বে পরীক্ষার হলে যে মহসিন ভাই কোনো এক সকালে এসে, মহসিন ভাই খুব সকালে এসে, ঈদের বন্ধে সবাই বাড়ি চলে যায়, মহসিন ভাই ক্লাসে এসে আমাদেরকে পড়িয়ে গিয়েছিল। খুব আফসোস করবা যখন এটা কমন পড়বে। এবার দেখো, লেটস হ্যাভ আ লুক, চলো একবার দেখি অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, যে কিভাবে শিক্ষা কাজ করে, আসো দেখো। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, হোয়াট ইজ দ্যাট? লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে, লার্নার্স মানে শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা। সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, লিখে রাখো, জনসম্পৃক্ততা অথবা নাগরিক সম্পৃক্ততা। সবাই লিখো মনোযোগ দিয়ে, যে নাগরিক সম্পৃক্ততা বা জনসম্পৃক্ততা। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট মানে তোমরা যারা শিক্ষার্থী আছো, এই শিক্ষার্থীদের জনসম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েট, হোয়াট ইজ মিন বাই অ্যাপ্রিসিয়েট? অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসিত, তাহলে হাইলি অ্যাপ্রিসিয়েটেড, খুবই প্রশংসিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, এই যে তোমরা আছো, তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমাদের জনসম্পৃক্ততা, এখন অনেক বলে ভাইয়া জনসম্পৃক্ততা কি বলবে? ভাইরা আমার, আজ অনেক আশা প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কাছে এমন কিছু বিষয় তুলে ধরতে চাই, আমি আগামী 5 বছরে আপনাদের জন্য এমন কিছু করব, এই করব, সেই করব, এইটা করব, আপনাদের আপনাদের অনেক কিছু করে দিব, আপনারা আমাকে ভোট দেন। এই সিভিক এঙ্গেজমেন্ট মানে এইটা না, ঠিক আছে? মনে রাখবা, এইখানে খেয়াল করতে হবে। সিভিক এঙ্গেজমেন্ট মানে, শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট মানে এইটা না তুমি মানুষের কাছে গিয়ে ভোট চাইবা। আর অনেক কিছু আছে, এগুলো আমরা সামনে দেখাবো। খেয়াল করে দেখো, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা অনেক বেশি, খুবই প্রশংসিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এটা শুধু বাংলাদেশে না, সব জায়গায় আমাদের। এবার দেখো, সিভিক এঙ্গেজমেন্ট মিনস, এই যে এইবার আসো মেইন খেলায়, যে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট। খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসতে পারে। সিভিক এঙ্গেজমেন্ট কি? জনসম্পৃক্ততা বা নাগরিক সম্পৃক্ততা কি? যেখানে সিভিক এঙ্গেজমেন্ট মিনস, যে জনসম্পৃক্ততা মানে হলো ওয়ার্কিং, কাজ করা, টু মেক আ ডিফারেন্স। দেখো, টু মেক আ ডিফারেন্স, পরিবর্তন আনতে। কি পরিবর্তন আনতে? ইন দ্য সিভিক লাইফ, জনজীবনে। সিভিক লাইফ, ইন দ্য সিভিক লাইফ মানে হচ্ছে কি? জনজীবনে। তার মানে জনজীবনে পরিবর্তন আনতে সিভিক এঙ্গেজমেন্ট কি করে? কাজ করে। ওকে, আমাদের মডিফায়ার, কানেক্টরস এবং ন্যারেশন, 3টা টপিক ঈদের পরে এসে পড়ায় দিব তোমাদের। ঈদের আগে আমাদের আর বাকি থাকে 3টা টপিক, একটা হচ্ছে মডিফায়ার, ন্যারেশন এবং হচ্ছে কি কানেক্টরস। এটা আমরা ঈদের পরে এসে পড়বো। তবে এর আগে তোমাদেরকে পাংচুয়েশন, 2টা গ্রামাটিক্যাল টপিক, পাংচুয়েশন এবং সিনোনিম অ্যান্টোনিম, আমি চেষ্টা করব কালকে নিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করব আগামীকাল নিয়ে দেওয়ার জন্য। তাহলে খালি 3টা টপিক থাকবে, এই 3টা টপিকে আমরা হচ্ছে আগামী ঈদের পরে এসেই তোমাদের শেষ করে দেব ইনশাল্লাহ। অলরেডি 17 নম্বর ক্লাস চলতেছে, 17 নম্বর রিভিশন ক্লাস চলতেছে। তাহলে খেয়াল করে দেখো, তার মানে সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, পরিবর্তন আনতে
বা ভিন্নতা আনতে ইন দ্য সিভিক লাইফ, জনজীবনে। তাহলে হোয়াট ইজ সিভিক লাইফ? সিভিক লাইফ মানে হচ্ছে দ্য পাবলিক লাইফ, জনজীবন অফ দ্য সিটিজেন্স, কোনো নাগরিকের, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। তার মানে কোনো একজন নাগরিকের ব্যক্তিগত বা নিজস্ব জীবনের যে নাগরিক পরিবর্তন আনার জন্য যে কাজটা করা হয় সেটাই হলো সিভিক এঙ্গেজমেন্ট অফ দ্য কমিউনিটি। কোনো সম্প্রদায়ের, দেখো কোনো সম্প্রদায়ের জনজীবন, সেটা হোক ব্যক্তিগত, সেটা হোক প্রাইভেট নিজস্ব অথবা ব্যক্তিগত, অফ দ্য কমিউনিটি সম্প্রদায়ের, ইউজিং নলেজ, কি ব্যবহার করে? জ্ঞান ব্যবহার করে, স্কিল দক্ষতা ব্যবহার করে, ভ্যালুজ মূল্যবোধ ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন এবং উদ্দীপনা বা প্রেরণা ব্যবহার করে। তার মানে খেয়াল করে দেখো, সিভিক এঙ্গেজমেন্ট মানে হলো তোমার জ্ঞান, তোমার দক্ষতা, তোমার মোটিভেশন, তোমার মূল্যবোধ, এগুলোর মধ্যে ভিন্নতা আনা, এগুলোর মধ্যে সম্পৃক্ততা করা, মানুষের জীবনের সাথে, তোমার জীবনের সাথে, তোমার আশেপাশের বা সারাউন্ডিংস অথবা তোমার দেশের অথবা বিশ্বের মানুষের সাথে সম্পৃক্ততাই হচ্ছে কি ভাই? সম্পৃক্ততা হচ্ছে কি? সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, এবার দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, দেখো সিভিক এঙ্গেজমেন্ট জনসম্পৃক্ততা বা দেখো জনসম্পৃক্ততা অথবা নাগরিক সম্পৃক্ততা, প্রমোটস মানে কি ভাইয়া? উন্নতি করে বা হচ্ছে প্রসার করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মান অথবা জীবনের মান। ঠিক আছে, এইবার আসো, ইন এ কমিউনিটি, একটা সম্প্রদায়ে জীবনযাত্রার মান উন্নীত করে বাই কন্ট্রিবিউটিং, অবদান রেখে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, সেটা হচ্ছে দেখো স্বাস্থ্যের উন্নতিতে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, এবং মানুষের কল্যাণে। মানুষের কি? কল্যাণে। আসো তোমাদেরকে একটু একবার সিম্পলি বুঝাই। সিভিক এঙ্গেজমেন্ট মানে হলো তোমার যে দক্ষতা, তোমার যে মূল্যবোধ, তোমার যেই মোটিভেশন, তোমার যেই নলেজ, এগুলো দিয়ে তুমি জনগণের সাথে বা অন্যান্য নাগরিকদের সাথে, সেটা হচ্ছে তোমার গ্রামে, বাড়িতে, তোমার গ্রামে, তোমার দেশে, তোমার বিদেশে, যেখানেই থাকুক না কেউ। ভাই সিনোনিম অ্যান্টোনিম, আচ্ছা হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম আগামীকাল করবে ইনশাল্লাহ। ঈদের আগে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এবং পাংচুয়েশনটা একসাথে পড়িয়ে তারপরে আমরা ঈদের বন্ধ দিব। 18টা ক্লাস হবে, এরপরে ঈদের পরে 60টা ক্লাসে তোমাদের কানেক্টর, মডিফায়ার এবং হচ্ছে ন্যারেশন শেষ করবে ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখো কি বলেছে, সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট দ্য কোয়ালিটি অফ লাইফ। দেখো জীবনের মান উন্নয়ন করে বা জীবনযাত্রা মান উন্নয়ন করে ইন কমিউনিটি, একটা সম্প্রদায়, বাই কন্ট্রিবিউটিং, অবদান রেখে, দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, স্বাস্থ্যের উন্নতি, এবং ওয়েলবিং অফ দ্য পিপল, এবং মানুষের কল্যাণে। মানুষের কি? কল্যাণে। ওকে, সো এইখানে সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে আমরা আরো উদাহরণ পাবো। কি বলেছে? সিভিক্যালি, দেখো সিভিক্যালি এঙ্গেজড, দেখো সিভিক্যালি এঙ্গেজড, নাগরিকভাবে সম্পৃক্ত। দেখো সিভিক্যালি এঙ্গেজড, নাগরিকভাবে, সিভিক মানে হচ্ছে নাগরিক, আর সিভিক্যালি অর্থ কি? নাগরিকভাবে। তার মানে নাগরিকভাবে সম্পৃক্ত, এঙ্গেজ মানে কি? সম্পৃক্ত ইন্ডিভিজুয়ালস। তাইলে খেয়াল করে দেখো, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রিকগনাইজ, তার এটা বুঝছো তো? সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস মানে কি? সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত, ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে ব্যক্তিরা, রিকগনাইজ দেমসেলস, নিজেদেরকে চিনিয়ে নেয়। দেখো এই যে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস এবং দেমসেলস, তাদেরকে বুঝিয়েছে। তার মানে হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রিকগনাইজ দেমসেলস, নিজেদেরকে পরিচয় করিয়ে নেয়, নিজেদেরকে জানান দেয়, ঠিক আছে, অ্যাজ মেম্বার্স অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, অ্যাজ মেম্বার, সদস্য হিসেবে। কি হিসেবে? সদস্য হিসেবে। কি সদস্য হিসেবে? অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটা বৃহত্তর সামাজিক সম্প্রদায়ের, সোশ্যাল কমিউনিটি, একটা বৃহত্তর, আর লার্জার সোশ্যাল কমিউনিটি, একটা বৃহত্তর সামাজিক সম্প্রদায়ের, অ্যান্ড এবং, আর কনসার্নড অ্যাবাউট, উদ্বিগ্ন থাকে, কনসার্নড অ্যাবাউট, উদ্বিগ্ন থাকে, সিভিক ইস্যুজ, জন বিষয়গুলো নিয়ে, নাগরিক বিষয় নিয়ে। কি নিয়ে? নাগরিক বিষয় নিয়ে। তাহলে খেয়াল করে দেখো, যারা
খেয়াল করে দেখো, যারা সিভিক্যালি এঙ্গেজড পিপল, যারা নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তি, তারা পরিচয় করিয়ে দেয় নিজেদেরকে আ মেম্বার অথবা অ্যাজ এ মেম্বার, একটা সদস্য হিসেবে অফ এ লার্জার কমিউনিটি অথবা অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটা বৃহত্তর সম্প্রদায়ের লোক হিসেবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই আপুরা, পরে কিন্তু পস্তাবা, মনোযোগ দাও, এটা বুঝার বিষয় আছে, এটা বুঝার বিষয় আছে অনেক। দেখো, আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুজ, যে জন বিষয়ে বা নাগরিক বিষয়ে তারা উদ্বিগ্ন থাকে। দে কনসিডার দেমসেলভস, দেখো দে কনসিডার মানে কি, বিবেচনা করা, দেমসেলভ, তারা তাদেরকে বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন। দেখো, রেসপন্সিবল সিটিজেন মানে কি, রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, সিটিজেন মানে কি নাগরিক, তার মানে হচ্ছে দায়িত্বশীল বা দায়ী নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে হু টেক অ্যাকশন, যারা, দেখো হু টেক অ্যাকশন, যারা পদক্ষেপ নেয়, টেক অ্যাকশন মানে কি পদক্ষেপ নেওয়া, হু টেক অ্যাকশন অর রেজ দেয়ার ভয়েস, অথবা তাদের আওয়াজ তুলে, রেজ দেয়ার ভয়েস মানে কি আওয়াজ তুলে, অ্যাগেইনস্ট ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইল, এবং অন্যান্য সামাজিক ব্যাধি, অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে। বুঝতে পারছি? সো খেয়াল করে দেখো এখানে কি বুঝিয়েছে, যে রোল অফ সিভিক্যালি এঙ্গেজড পিপল, প্রশ্ন আসতে পারে যে রোল অফ সিভিক্যালি এঙ্গেজড পিপল, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের অবদান কি বা তাদের কাজ কি, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা কি করে। তো নাগরিকভাবে সম্পৃক্ত যারা, এরা হচ্ছে বৃহত্তর সামাজিক সম্প্রদায়ের ব্যক্তি হিসেবে থাকে, তারা কনসার্ন থাকে বিভিন্ন, দেখো তারা কনসার্ন থাকে বিভিন্ন জনগণের ইস্যু নিয়ে, তারা অন্যায়ের বিরুদ্ধে কি করে ভাই পদক্ষেপ নেয়, তারা আওয়াজ তোলে, তারা কি করে, তারা ডিসক্রিমিনেশন বৈষম্যের বিষয়ে আওয়াজ তোলে, তারা হচ্ছে অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে আওয়াজ তোলে। ঠিক আছে? সো খেয়াল করে দেখো ভাই আপুরা, তাহলে দেখো ইনজাস্টিস মানে অন্যায়, লিখে রাখো, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, সোশ্যাল ইল মানে হচ্ছে সামাজিক ব্যাধি, ঠিক আছে, রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বশীল, সিটিজেন মানে হচ্ছে নাগরিক, দায়িত্বশীল নাগরিক। এবার দেখো ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায় ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, খেয়াল করে দেখো নাগরিক সম্পৃক্ততায়, নাগরিক সম্পৃক্ততায় দেখো ইস্যুজ অফ পাবলিক কনসার্ন মানে জনসাধারণের উদ্বেগের বিষয়গুলো, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, জনসাধারণের বা জনগণের উদ্বেগের বিষয়গুলো আর ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ হয়, গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল মানে কি গুরুত্বপূর্ণ। এরপর দেখো সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, এই নাগরিক সম্পৃক্ততা অন্তর্ভুক্ত থাকে ইন্ডিভিজুয়াল, একক কোনো ব্যক্তির ক্ষেত্রে, আর গ্রুপ অ্যাক্টিভিটিস, কোনো ব্যক্তির কাজে অথবা কোনো দলীয় কাজে, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট। তো খেয়াল করে দেখো টু প্রোটেক্ট, প্রোটেক্ট মানে কি, হ্যাঁ টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, রক্ষা করা, প্রোটেক্ট মানে কি রক্ষা করা, পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থ, মানে জনস্বার্থ রক্ষা করতে এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস অথবা হচ্ছে এটা পাবলিক অ্যাক্টিভিটিস হয় বা গ্রুপ অ্যাক্টিভিটিস হয়। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে, এবং পরিবর্তন করা ওই পথটা দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, তার মানে যে দেখো যে সম্প্রদায়ের মূল্যবোধ সেটা পরিবর্তনের বিষয়টা, নিজে নিজে পরিবর্তনের বিষয়টা বলা হয়েছে। ফর এক্সাম্পল, এবার আসো উদাহরণ, অনেকে হয়তো সিভিক এঙ্গেজমেন্ট ভালোভাবে নাও বুঝতে পারো বা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং অ্যাগেনস্ট, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি দেখো ইফ ইউ আর প্রোটেস্টিং, হোয়াট ইজ মিন বাই প্রোটেস্ট, প্রতিবাদ করা, ইফ ইউ আর প্রোটেস্টিং যদি তুমি প্রতিবাদ করো অ্যাগেনস্ট এনি আনজাস্ট, আনজাস্ট মানে অন্যায়, ইনজাস্টিস আনজাস্ট একই কথা, অন্যায় অথবা অন্যায্য ডিসিশন সিদ্ধান্ত অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি সাচ অ্যাজ রেজিং ট্যাক্সেস অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক অ্যাগেনস্ট পিপলস ইন্টারেস্ট। তার মানে কি বোঝাচ্ছে, দেখো
ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট আনজাস্ট ডিসিশন, যদি তুমি কোনো অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করো, ধরো হচ্ছে তোমার এলাকার ট্যাক্স অথবা তোমার এলাকায় কেউ একজন একবারে মনে করো অন্যায় করতেছে, অপরাধ করতেছে, কোনো একজন মানে আছে না বাংলাদেশে প্রতিটা গ্রামে শহরে গঞ্জে সব জায়গায় কি আছে, অন্যায়কারী আছে। তো তুমি কি করলা, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলা, ঠিক আছে। অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি সাচ এজ রেজিং ট্যাক্স, ধরো তোমার ট্যাক্স বাড়াইয়া দিল, সেটার বিরুদ্ধে তুমি কি করলা, এই হবে না, মানি না, মানবো না, আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই যে তুমি কি করলা, ওই মিউনিসিপ্যালিটি মানে ওই লোকালয়ে দেখো মিউনিসিপ্যালিটি হচ্ছে লোকালয়, সাচ এজ রেজিং ট্যাক্স, ধরো তোমার লোকালয়ে ট্যাক্স বাড়ায় দিল, অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপল ইন্টারেস্ট, যেটা জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছে। ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি নাগরিকভাবে সম্পৃক্ত হলা, অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড আ সিভিক এঙ্গেজমেন্ট, এবং তোমার এটা হলোই নাগরিক সম্পৃক্ততা। ধরো তোমার এলাকার চেয়ারম্যান কি করলো, তোমার এলাকার চেয়ারম্যান রিলিফের মানে চাল বা দান রিলিফ এনে সে মানুষকে না দিয়ে তার ঘরে ঢুকিয়ে দিল, অথবা সে বিক্রি করে নিজের টাকা পকেটে ঢুকালো। তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, তখন তুমি বললা ওহে চেয়ারম্যান মানেই না, চেয়ারম্যানের পদত্যাগ চাই চাই চাই, ঠিক আছে। সো এই যে তুমি কি করলা, নাগরিকভাবে সম্পৃক্ত হলা, তুমি তোমার ইন্টারেস্ট না, তুমি তোমার পাবলিক, তোমার জনগণের ইন্টারেস্ট বা জনগণের স্বার্থ নিয়ে তুমি কি করলা, প্রতিবাদ করলা, তুমি সম্পৃক্ত হলা। দ্যাট ইজ কল্ড সিভিক এঙ্গেজমেন্ট, দ্যাট ইজ কল্ড কি ওকে। সো বুঝতে পেরেছো সিভিক এঙ্গেজমেন্টটা কি মেইন জিনিস। তোমার এলাকার চেয়ারম্যান কি করলো, রিলিফ, অথবা তোমার এলাকার চেয়ারম্যান কি করলো, কোন অন্যায় করলো, তুমি বললা ওই বেটা সবাই একসাথে হও, আসো আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এবার দেখো দিস প্রোটেস্ট, এই প্রতিবাদ ক্যান বি ডান, করা যেতে পারে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায়ে। এই যে প্রতিবাদটা তুমি করবা এটা বিভিন্ন উপায়ে করা যায়। এবার বলেছে সাচ এজ, যেমন অর্গানাইজিং র্যালিজ, এখন তুমি কি করবা, র্যালি করবা, ঠিক আছে। আবার শাহবাগীদের মতো না যে কোনো বিষয় নিয়ে র্যালি করবা। সো এখানে বলা আছে সাচ এজ অর্গানাইজিং র্যালিজ, তুমি র্যালি গঠন করতে পারো বা সংগঠিত করতে পারো। এইবার আসো কালেক্টিং সিগনেচার, স্বাক্ষর, গণস্বাক্ষর সংগ্রহ করতে পারো, গণস্বাক্ষর কর্মসূচি দেখি না আমরা, গণস্বাক্ষর কর্মসূচি করতে পারো। এরপর তো মেকিং হিউম্যান চেঞ্জ, খেয়াল করে দেখো যে কিভাবে আসলে কাজ করো, যে এইখানে বলেছে এটা কালেক্টিং সিগনেচার, স্বাক্ষর সংগ্রহ করা। এই যে হিউম্যান চেঞ্জ, আমরা দেখি না মানববন্ধন, হিউম্যান চেঞ্জ মানে কি, মানববন্ধন, তাই না, মানববন্ধন তো আমরা দেখি, মানববন্ধন হচ্ছে। রাইটিং পিটিশন, খেয়াল করে দেখো আবেদনপত্র লেখা, কোনো আবেদনপত্র জমা দেওয়া। তাইলে দেখো এই যে সিভিক্যালি এঙ্গেজড হতে পারো, হয় তুমি সবাইকে নিয়ে বলবো আসো র্যালি করবো, হ্যাঁ এই প্রতিবাদ করতে গেলা, এরপর মিছিল, প্রতিবাদ মিছিল করলা। এরপরে দেখো পরেরটা কি বলেছে, বলেছে কালেক্টিং সিগনেচার, তুমি গণস্বাক্ষর নিলা যে অমুকের পদত্যাগ চাই, ঠিক আছে, অমুকের পদত্যাগ চাই, এটা হচ্ছে গণস্বাক্ষর করলা। এরপর দেখো মেকিং হিউম্যান চেইন, মানববন্ধন তৈরি করা, রাইটিং পিটিশন, আবেদনপত্র লেখা। অথবা ইউ ক্যান অলসো হেল্প, এগুলো হচ্ছে এই প্রশ্নটা আসতে পারে যে তুমি কিভাবে সিভিক্যালি এঙ্গেজড হতে পারো, কিভাবে তুমি সিভিক এঙ্গেজমেন্ট করতে পারো। তাইলে এখানে আমরা দেখলাম কয়েকটা উপায় আছে, আরো কয়েকটা উপায় আছে। দেখো ইউ ক্যান অলসো হেল্প, তুমি সহায়তা করতে পারো কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, তোমার স্কুলে দেখবা যে বিভিন্ন এলাকার স্কুলের ওই মেইন রোডে হায় রে জ্যাম আর জ্যাম, অথবা ওইখানে রাস্তা পারাপারের জন্য সুনির্দিষ্ট বা সুন্দর কোনো সিস্টেম নাই। তুমি কি করলা, স্কুলের সামনে বাচ্চারা যখন পার হচ্ছে অথবা স্কুলের সামনে যেই জ্যাম হয় সেই জ্যামটা প্রতিরোধ করার জন্য তুমি নিজেই কি করলা, ট্রাফিক কন্ট্রোল করলা। হেল্প চিলড্রেন, এই যে হেল্প চিলড্রেন টু ক্রস, যে শিশুদেরকে তুমি কি করলা, সহায়তা করলা, টু ক্রস, অতিক্রম করতে, দ্য রোড, রোডকে, রোড বা রাস্তা অতিক্রম করতে তুমি কি করলা, সহায়তা করলা। ওয়ার্ক ইন এ টিম, দলীয়ভাবে কাজ করলা, টু ক্লিন এ পার্ক, কোন একটা পার্ক কি করলা, পরিষ্কার করতে। অর সিভিস, দেখবা সমুদ্র সৈকতের পাশে অনেক চিপসের প্যাকেট, আচারের প্যাকেট, বাদামের খোসা,
বিভিন্ন জিনিস কিন্তু আমরা ফালায় রাখি এবং এই কারণে এটা কন্টামিনেট হয়, মানে দূষিত হয়। সো তুমি চাইলে এই সি বিচের পাশে কি করতে পারো, তুমি হচ্ছে দলীয়ভাবে এই চলো তো আজকে এই সি বিচের এই জায়গাগুলো আমরা একটু পরিষ্কার করি, আমরা এই পার্কটা পরিষ্কার করি, আমরা স্কুলের মাঠটা পরিষ্কার করি, এগুলোই সিভিক্যালি এঙ্গেজমেন্ট। তোমরা অনেকে হয়তো ভাবছো যে সিভিক এঙ্গেজমেন্ট মানে অনেক মানে কঠিন কিছু না। তুমি স্টুডেন্ট অবস্থায় দেখবা, আমরা ছোটবেলায় আমাদের টিচাররা স্কুলে যখন ছিলাম বলতে, এই বাচ্চারা তোমরা সবাই হচ্ছে কি করো, তোমরা করেছো কিনা আমি জানি না, আমরা প্রাইমারি স্কুলে যখন ছিলাম তখন হচ্ছে যে স্যার বলতে, এই আজকে মাঠে যা ময়লা আছে তোমরা পরিষ্কার করো, এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, দেখো কি বলেছে যে এই যে কাজগুলো এগুলো সিভিক এঙ্গেজমেন্ট। অথবা ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, তুমি কিছু সেবা দিতে পারো, তুমি এছাড়াও কিছু সেবা দিতে পারো টু এল্ডারলি পিপল, যারা বৃদ্ধ বয়সের মানুষ, তাদেরকে কি করতে পারো, সেবা দিতে পারো। ধরো কোনো একজন বৃদ্ধ হাঁটতে পারছে না অথবা কোনো একজন বৃদ্ধ বিপদে পড়ছে, তুমি হচ্ছে তাদেরকে কি করলা, সেবা দিলা। এবার দেখো, দিজ আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট। এই যে এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো সব হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ বা নাগরিক সম্পৃক্ততার উদাহরণ। অ্যাজ হোয়াট ইউ ডু, কারণ আপনি যা করেন ডিরেক্টলি এফেক্টস, সরাসরি প্রভাবিত করে দ্য কমিউনিটি, সম্প্রদায়ের উপরে। তাহলে অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি, তুমি যাই করো ডিরেক্টলি ইফেক্টস, এটা সরাসরি প্রভাবিত করে দ্য কমিউনিটি, কাকে, সম্প্রদায়কে। তাইলে ভাইয়া এই যে আমরা যে জিনিসটা বুঝি, এই প্যাসেজটার আসল কাহিনী হলো, এই প্যাসেজটার মেইন কাহিনী হইল যে ভাইয়া তুমি সমাজের কল্যাণে অথবা তোমার আশেপাশের মানুষের কল্যাণে, তোমার সম্প্রদায়ের কল্যাণে তুমি কিছু করবা, এটাই হচ্ছে কোনো সম্প্রদায় বা সমাজের কল্যাণে কোনো কাজ করাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ। বুঝাইতে পারছি ভাই? সো সিভিক এঙ্গেজমেন্ট সহজে বুঝতে পেরেছো কিনা বলো? এটা শুরুর দিকে অনেকে হয়তো বুঝবে যে ভাইয়া কেমন যেন, না, মনে রাখবা এইটা খুবই সহজ, এই সিভিক এঙ্গেজমেন্ট খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আসো তোমাদের মনে পড়বে এইটার দেখে ইনশাল্লাহ। এবার দেখো, ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট, যখন নাগরিক সম্পৃক্ততা ইজ এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, খেয়াল করে দেখো, যেটা দেখো ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, তার মানে এখানে কি বুঝিয়েছে যে যখন এই নাগরিক সম্পৃক্ততা একটা অংশ হয় একটা একাডেমিক প্রোগ্রামের, অ্যান্ড লার্নার্স এঙ্গেজমেন্ট, এবং লার্নার্স এঙ্গেজমেন্ট মানে শিক্ষার্থীদের যে সম্পৃক্ততা ইজ অ্যাসেসড, মূল্যায়িত হয় বা মূল্যায়ন করা হয়। দেখো ইজ অ্যাসেস, অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, আর অ্যাসেস মানে কি, মূল্যায়িত হয় ফলোয়িং আই স্কেল। দেখো দেখো একটা স্কেল অনুযায়ী বা একটা মাত্রা অনুযায়ী, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এটা বলা হয় সেবামূলক শিক্ষা। দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং মানে সেবামূলক শিক্ষা বলা হয় এটাকে। ইট ইনভলভস, এটা অন্তর্ভুক্ত হয় দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস, জ্ঞান ও দক্ষতার প্রয়োগ হিসেবে, লার্নড ইন দ্য ক্লাসরুম, যেটা আমরা শ্রেণীকক্ষে শিখি, অ্যান্ড দেন মেকিং, তারপর তৈরি করা কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, একটা পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা হিসেবে। ঠিক আছে, অর্থাৎ আই হচ্ছে কি ভাইয়া, অর্থাৎ প্রিপেয়ারিং এ বাজেট, দেখো একটা বাজেট তৈরি করা বা প্রস্তুত করা, তারপর হচ্ছে স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা, ইনভলভিং পিপল, মানুষের সম্পৃক্ততা তৈরি করা, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং কার্যকর কৌশল চালু করা। তার মানে দেখো কিভাবে হয়, ধরো তুমি কোনো একটা সিভিক্যালি এঙ্গেজ কাজ করো, তোমাকে আগে কি করতে হবে, প্রিপেয়ার করতে হবে, একটা প্ল্যানিং অথবা একটা বাজেট প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার করে তোমার কি করতে হবে দেখো, এরপরে স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং তোমার ইমপ্লিমেন্টেশন করার জন্য মানে প্রয়োগ করলা, প্ল্যানিং করলা, প্ল্যানিংয়ের পরে কি করতে হবে, প্রয়োগ করতে হবে, দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, প্রয়োগের প্রক্রিয়া করতে হবে। এবার আসো, ইনভলভিং পিপল, সিভিক এঙ্গেজমেন্টে অবশ্যই পিপল এঙ্গেজমেন্ট থাকবে, পিপল ইনভলভমেন্ট থাকবেই। এটা তোমাদের ফ্লো চার্ট আসতে পারে ভাই, ফ্লো চার্ট, এটা তোমাদের ফ্লো চার্ট আসতে পারে, তার মানে পিপল ইনভলভমেন্ট থাকতে হবে। অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজি, খেয়াল করে দেখো, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজি মানে কার্যকর কৌশল চালু করা, অ্যান্ড অপারেশনাল স্ট্র্যাটেজি তুমি কি করবা, চালু করবা। তাই দেখো আগে হচ্ছে প্রিপেয়ারিং বাজেট অথবা প্রিপেয়ারিং প্ল্যানিং, এরপরে ইমপ্লিমেন্টেশনের প্রসেস দেওয়া, এরপরে মানুষের সম্পৃক্ততা তৈরি করা,
এবং সেখানে অবশ্যই আমাদেরকে কার্যকর কৌশল ব্যবহার করতে হবে। ওকে, বা ইমপ্লিমেন্টেশন মানে কি? বাস্তবায়ন, প্রয়োগ বা বাস্তবায়ন, প্রয়োগ বা বাস্তবায়ন। বুঝতে পেরেছ? এবার বলছে when civic engagement, যখন নাগরিক সম্পৃক্ততা is spontaneous। দেখো spontaneous মানে কি? স্বতঃস্ফূর্ত। যখন সিভিক এঙ্গেজমেন্ট হয় স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে, বাট ইরেগুলার, কিন্তু অনিয়মিত। ধরো তুমি স্বতঃস্ফূর্ত করলা বাট ইরেগুলার, অনিয়মিত, নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম। এটা আসলে কোনো একাডেমিক প্রোগ্রামের বিষয় না, কোনো অংশ নয়। ইট ইজ কনসিডার্ড ভলান্টিরিজম। এটা স্বেচ্ছাসেবা অথবা স্বেচ্ছাসেবামূলক হিসেবে বিবেচিত হয়। মানে একাডেমিক প্রোগ্রামে থাকলে আমরা সেটাকে কি বলি? এইটা দেখো এইখানে বলেছে যদি এটা স্বতঃস্ফূর্ত মানে হয় কিন্তু হচ্ছে ইরেগুলার, অনিয়মিত, এটা একাডেমিক প্রোগ্রামের মধ্যে থাকে না। বাট এটা হচ্ছে ভলান্টিয়ারিজম। আমরা অনেকে ভলান্টিয়ারগিরি করি, তাই না? স্বেচ্ছাসেবামূলক কাজ করি। তো এইটাও একটা সিভিক এঙ্গেজমেন্টের পার্ট। একাডেমিক প্রোগ্রাম না হলেও এটা সিভিক এঙ্গেজমেন্টের কি পার্ট। সো ভাইয়াপুরা এই প্যাসেজটা পুরোটাই হচ্ছে আমাদের সমাজের কল্যাণে, সম্প্রদায়ের কল্যাণে কোনো কিছু করার মূল বিষয়টা এখানে দাঁড়িয়েছে। ঠিক আছে? সো আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসো আমরা দেখি কি ধরনের প্রশ্ন আসে। আসো প্র্যাকটিস করি। ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্যাসেজটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। বিলিভ ইট অর নট। দেখো কি বলেছে, দ্য অবজেক্টিভ অফ এডুকেশন ইজ টু। দ্রুত আনসার করো। মাশাআল্লাহ অনেক অ্যান্সার দিয়েছে। দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এডুকেশন কি, এটার অবজেক্টিভ কি? রিফাইন আওয়ার কন্ডাক্ট, আমাদের কাজগুলোকে কি করে? পরিশুদ্ধ করে। দ্য টার্ম সিভিক এঙ্গেজমেন্ট ইমপ্লিমেন্ট কি? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো মানে পার্সোনাল অথবা কালেকটিভ অ্যাকশন, ইস্যুস অফ পাবলিক কনসার্ন। এক কথায় সমাজের কল্যাণে কোনো পদক্ষেপ, সমাজের কল্যাণে কি কোনো পদক্ষেপ। অ্যান্সার হবে কি? 4। দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত যেটা আমরা ইজিলি করি, তাই না? এরপর হচ্ছে এডুকেশন ইজ অল অ্যাবাউট অবটেনিং এ বেটার রেজাল্ট, রিসিভিং সার্টিফিকেট, নো, ইস্টাবলিশিং আওয়ারসেলভস ইন লাইফ, মেকিং লাইফ বেটার। সো আমরা কিন্তু পড়ে আসছি খুব সুন্দরভাবে যে মেকিং লাইফ বেটার, এডুকেশন ইজ অল অ্যাবাউট মেকিং লাইফ বেটার। ও আচ্ছা, স্পন্টেনিয়াস মানে হচ্ছে কি? স্বতঃস্ফূর্ত, যেটা প্রাকৃতিকভাবে আসে, ন্যাচারালি আসে। কিসে আসে? ন্যাচারালি আসে। এরপরে খেয়াল করে দেখো দ্য ওয়ার্ড ইলুমিনেট। বলো ইলুমিনেট অর্থ কি? আলোকিত করা। ইলুমিনেট অর্থ কি? আলোকিত করা। সবাই একটু দ্রুত আনসার করো, অ্যান্সার করার চেষ্টা করো সবাই। সবাই একটু অ্যান্সার করে দেখাও দ্রুত। সো খেয়াল করে দেখো দ্য ওয়ার্ড ইলুমিনেট রেফার্স, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, তার মানে এনলাইটেন। কি হবে ভাইয়া? এনলাইটেন। আর অল ওভার দ্য ওয়ার্ল্ড রেফার্স, অল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। অল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড বলতে কি বোঝায়? ওকে, সো আমরা যে জিনিসটা পাচ্ছি এলিমিনেট মানে হচ্ছে এনলাইটেন, এনলাইটেন মানে আলোকিত করা, অ্যান্ড দেন অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে এভরিওয়্যার অন আর্থ, বিশ্বের সব জায়গায়। সিভিক এঙ্গেজমেন্ট আফোর্ডস দ্য কোয়ালিটি অফ লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ কোঅপারেশন, দ্য এসেন্স অফ কমিউনিটি, দ্য স্ট্রেংথ অফ ইউনিফাইড লাইফ। এ হচ্ছে দ্য ওয়ার্ড ওয়েলবিং। ওয়েলবিং মানে হচ্ছে কল্যাণ। সো এটা মোটামুটি সবাই পারবা, এটা দেখলেই বুঝবা। ওয়েলবিং মানে হচ্ছে কল্যাণ, আর কল্যাণ মানে কি? ওয়েলফেয়ার, তাই না? ওকে, সো আমাদের অ্যান্সারটা কি দেখো, যে এঙ্গেজমেন্ট আফোর্ডস দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মান, তাই না? আমাদের জীবনের মান। এরপর বলেছে দ্য ওয়ার্ড ওয়েলবিং এমপ্লয়েজ। ওয়েলবিং মানে হচ্ছে কি? বলো কল্যাণ, তার মানে কি হবে? ওয়েলফেয়ার। নেক্সট দ্য ওয়ার্ড রিকগনাইজ। রিকগনাইজ মানে কি? স্বীকৃতি দেওয়া বা পরিচয় করায় দেওয়া, স্বীকৃতি অথবা পরিচয়, তাই না?
তাহলে দেখো দ্য ওয়ার্ড রিকগনাইজ ইনস্ট্যান্ট ফর রিনোভেট অ্যাপ্রিসিয়েট আইডেন্টিফাই, পরিচয়, তোমাদের বলছি পরিচয় করে দেওয়া, তাই না? তাহলে অবশ্যই কি হবে? আইডেন্টিফাই। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, আনফেয়ারনেস। ওকে, তার মানে দেখো ওয়ার্ডের অর্থ জানলে এমসিকিউতে ফুল মার্ক পাওয়া সম্ভব। যদি তুমি অর্থ জানো তাহলে এমসিকিউতে ফুল মার্ক পাওয়া সম্ভব। বুঝতে পারছি? ওকে, এজন্য আমি যখন তোমাদেরকে পড়াই তখন এমসিকিউটা ভালো করে, মানে অর্থগুলো ভালো করে শুনবা, সাথে সাথে বইতে লিখে রাখবা, খাতায় লিখে রাখবা, তাহলে সহজ হবে। ঠিক আছে, এবার আসো, হাউ ক্যান ইউ বয়েজ অ্যাগেনস্ট দ্য আনজাস্ট ডিসিশন, যে তুমি কিভাবে, খেয়াল করে দেখো, এটা আমাদের খুব সুন্দরভাবে লেখা ছিল, যে তুমি কিভাবে তোমার অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে। তাহলে ভয়েসিং অ্যাগেনস্ট এনি জাস্ট ডিসিশন ইজ অ্যাপ্রিভেবল টাস্ক ইনডিড, ইট ক্যান বি ক্যারিড আউট অ্যাজ প্রোটেস্ট, অর্গানাইজিং র্যালিজ, কালেক্টিং সিগনেচার, মেকিং হিউম্যান চেঞ্জ, রাইটিং পিটিশন, ইটিসি। বলো, তুমি কি মুখস্থ করে লিখছো নাকি এগুলো প্যাসেজে লেখা ছিল? বলো, এগুলো কোথায় লেখা ছিল? এগুলো কিন্তু প্যাসেজে খুব সুন্দরভাবে লেখা ছিল। ওকে, আচ্ছা, তোমাদের তো এখন ঈদ শুরু হয়ে গেছে, তাই না? সো তোমাদের জন্য একটা কাজ করতে চাচ্ছি আমি, যে দোয়া করো যাতে করে আমি করে দিতে পারি, যে তোমাদের জন্য টপ 10 সামারি বাড়ির কাজ দিব, টপ 10 সামারি, টপ 10 ফ্লো চার্ট, টপ 10 গ্রাফ এন্ড চার্ট, টপ 10 লেটার, এগুলো তোমাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ। মানে পড়ে না, সাজেশন দিবি ঈদের বন্ধে। দোয়া করো যেন আগামীকাল পর্যন্ত এই সময়টা পাই। অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, বিশেষ করে আমি চেষ্টা করব তোমাদেরকে এই ঈদের বন্ধে তোমরা টপ 10 ফ্লো চার্ট, টপ 10 সামারি, টপ 10 গ্রাফ এন্ড চার্ট, মানে ফার্স্ট পেপারে যেগুলো আছে এগুলো মানে তোমাদেরকে কি করে দিব, পড়া দিয়ে দিব, মানে সাজেশন দিয়ে দেবো ঈদের বন্ধের জন্য। জাস্ট ঈদের বন্ধে তোমরা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? ওকে ভাই, প্যাসেজ থেকে লিখলে কি 15তে 15 পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? তুমি হুবহু না, জাস্ট দুই একটা লাইন তো চেঞ্জ করতে হবে, দুই একটা ওয়ার্ড, লাইন না, ঠিক আছে? এবার দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সিভিক এঙ্গেজমেন্ট? ওই যে বললাম না, সিভিক এঙ্গেজমেন্ট বলতে কি বুঝো এটা আসবেই। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট ইজ অল অ্যাবাউট ইউজিং আওয়ার নলেজ, স্কিল, ভ্যালুজ এন্ড মোটিভেশন টু মেক এ ডিফারেন্স ইন দ্য কমিউনিটি লাইফ। How the civic engagement affords the quality of life in community. The improvement of health, well-being of the people are the first and foremost priority of civic engagement. সেগুলো কিন্তু আছে। এরপর দেখো কি বলা আছে, হাউ আর ইস্যুস অফ পাবলিক কনসার্ন ট্রিটেড ইন সিভিক এঙ্গেজমেন্ট বা সিভিক ম্যানেজমেন্ট। তো পাবলিক কনসার্ন কীভাবে ট্রিট করে, যে এইটা সিভিক সাম আসপেক্ট সিভিক এঙ্গেজমেন্ট অথবা ম্যানেজমেন্ট কভার্স ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস টু সেফগার্ড পাবলিক ইন্টারেস্ট and since the way the community values itself। প্যাসেজে কিন্তু খুব সুন্দরভাবে ছিল, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো, উই এজ এডুকেশন মেক লাইফ বেটার, মানে আমরা এডুকেশনকে ব্যবহার করি আমাদের জীবনকে ভালো করতে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে। এটা তারা কি বুঝিয়েছে? হ্যাঁ, তাইলে এটা তোমাদের এইখানে বুঝাইতে হবে যে নলেজ, স্কিল, ভ্যালু যেগুলো হচ্ছে কাজ জন্য, যেটা আমরা ক্লাসে শিখি, যেটা বাইরে শিখি, এগুলো হচ্ছে মানুষের বেটারমেন্টের জন্য, can bring about positive change in our life, community life and the country as a whole. ভাই, আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে কোর্স আছে, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে কোর্স আছে। যারা আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও, আজকে থেকে 11 তারিখ পর্যন্ত, তোমরা জানো আজকে থেকে 11 তারিখ পর্যন্ত তোমাদের বিশাল একটা ডিসকাউন্ট আছে, বিশাল ডিসকাউন্ট। তোমরা চাইলে ওই ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ওকে, হাউ ক্যান গিভিং সার্ভিস টু এল্ডারলি পিপল, কীভাবে বৃদ্ধ মানুষকে তুমি কি করবা, সেবা দিতে পারো। এনি অ্যাকশন ডান ফর ইন্টারেস্ট অফ কমিউনিটিজ লাইফ সিভিক ম্যানেজমেন্ট বা এঙ্গেজমেন্ট। পিপল হু আর এজড ফাইন্ড দেমসেলভস ইন এ ভালনারেবল পজিশন, গিভিং সার্ভিস টু দেম উইল মেক দেম ফিল দে আর লাভড অ্যান্ড ভ্যালুড। সেন্স অফ বন্ডিং, ফেলো ফিলিং, হিউম্যানিজম গ্রোজ ইন এ ওয়ে সার্ভিং দ্য এল্ডারলি পিপল টার্নস এজ এ সার্ভিস টু দ্য কমিউনিটি। এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, অথবা তুমি কাউকে সেবা করা, তাও কাউকে সহায়তা করা, এই জিনিসগুলা তুলে ধরতে পারো। তো আমাদের এখানে ইনফরমেশন ট্রান্সফার, ভাই, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট ইন আওয়ার লাইফ, ঠিক আছে, অথবা ইন আওয়ার বিহেভিয়ার, এগুলো বসায় দিবা। এটা দেখে দেখে বসাইতে, এটা সমস্যা নেই। এখন আসো তোমাদের ফ্লো চার্ট। এইমস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইমস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কি?
প্যাসেজ থেকে পড়ে তুমি শিক্ষার উদ্দেশ্যগুলো লিখবা। তো এখানে একটা অলরেডি লেখা আছে, টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, ইতিবাচক পরিবর্তন আনা আমাদের আচরণে। এরপরে তুমি বলতে পারো যে টু চেঞ্জ আওয়ার লাইফস অথবা টু মেক আওয়ার লাইফ বেটার, ঠিক আছে, টু চেঞ্জ আওয়ার সোসাইটি, টু এলিমিনেট আওয়ার মাইন্ডস, টু ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, টু মেক আওয়ার লাইফ বেটার, তাই না? ওকে, আইসিউএসের কেউ আছে? আইসিউএসের অনেক আছে, জেবা আছে, আর কে কে যেন আছে। ওকে ভাই, আইসিউএসটা কি? আইসিউএস হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মানে তোমাকে খুবই ভালোভাবে মানুষের যখন অবস্থা খারাপ হয়, যেমন তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তোমার হৃদয় বুকটা ফাইটা যাবে, তোমার অবস্থা খারাপ, না আমার পড়তে হবে, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমার অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, তখন তোমার মধ্যে একটা কি অসুস্থতা ভাব চলে আসে, তখন তোমাকে আইসিইউতে ঢুকাই আমরা। আইসিইউতে ঢুকে তোমাদেরকে কি করি? হ্যাঁ, আমরা সেভাবে আইসিইউএস অ্যাডমিশন বেস। আচ্ছা, সো লাস্ট হচ্ছে আমাদের সামারি। Our individual community lives is greatly benefited by education. সো এখান থেকে সামারিটাও আসার সম্ভাবনা অনেক বেশি। ভাই অ্যাডমিশন পড়ান, ভাই আমার কাজই অ্যাডমিশন পড়ানো। হ্যাঁ, আমি সারা বছর অ্যাডমিশনই পড়াই, মাঝে মধ্যে এসিসি পড়াই, ঠিক আছে। আমার মেইন কাজ হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্ট পড়ানো। মেইন কাজ হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করা, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটিতে টপ করা, ঢাকা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়া, সকল বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ানোর জন্য ওইটাই আমার কাজ। আমি পার্ট টাইম, ফুল টাইম অ্যাডমিশনের টিচার, পার্ট টাইম এইসিসির টিচার, ঠিক আছে। তোমরা ভাইবো না যে আমি পুরোটা এইসিসির টিচার। এইসিসি পড়াই শখের বসত, বুঝছো? তোমরা দেখবা এইসিসি পড়াই শখের বসত, শখ আর ভাল লাগে। এইসিসি বাচ্চাদেরকে পড়াইতে মাঝে মধ্যে ভাল লাগে, এই জন্য এটা ফুল টাইম অ্যাডমিশন টিচার, পার্ট টাইম লিখে রাখো, ফুল টাইম অ্যাডমিশন টিচার, পার্ট টাইম এইসিসি টিচার, মহসিন স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমাদের আয়াতুল ইসলাম আছে, জেবা আছে, তারপরে কে কে যেন আছে, শিমলা আছে, তারপরে সাইদ, হ্যাঁ কারো কয়েকজন আছে যারা কিনা আমাদের অ্যাডমিশন, আমার মনে নাই সবার, কারণ এখনও ক্লাস শুরু হয় না। ভাই অ্যাডমিশনের শিটগুলো আগুন থাক। সো আমরা সামারিটাও শেষ করলাম, আমাদের এই প্যাসেজটা একটু মনোযোগ দিয়ে পড়বা। তো সামারিটা একটু আমি যদি বলি যে নিজের এবং কমিউনিটির ইন্টারেস্টে যখন তুমি কোনো ভালো কাজ করবা, তোমার জ্ঞানকে খাটাবা, তোমার দক্ষতাকে খাটাবা, তোমার মোটিভেশনকে খাটাবা এবং বেটারমেন্টের জন্য, অথবা তুমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, কোনো আনজাস্টের বিরুদ্ধে, আনজাস্ট ডিসিশনের বিরুদ্ধে যখন তুমি প্রোটেস্ট করবা, তখন তুমি র্যালি করবা, তুমি হিউম্যান চেইন করবা, তুমি পেটিশন করবা, এগুলাই হচ্ছে আমাদের হিউম্যান এঙ্গেজমেন্ট অথবা আমাদের সিভিক এঙ্গেজমেন্টের একটা অংশ, ঠিক আছে। ওকে বাচ্চারা, সো তোমাদের আরেকটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে যদি পারি আর কি, অলরেডি আমাদের অফিস বন্ধ হয়ে যাচ্ছে। সো বাচ্চারা একটু মনোযোগ দাও, আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদেরকে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এবং কি বলে যেন পাংচুয়েশন, এই দুইটা যদি ইয়ে করে দিতে পারি তাহলে তোমাদের বাকি থাকে কি, তোমাদের বাকি থাকে হচ্ছে ন্যারেশন কানেক্টর মডিফায়ার। এটা ঈদের পরে এসে তোমাদের শেষ করে দিব, নো টেনশন। যারা আমাদের ক্লাসগুলো করছো বা এসিসির পরে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ এসিসির পরে অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাবে, তবে ডিসকাউন্ট পাওয়া বা না, এখন ডিসকাউন্ট পাবা, ঠিক আছে ভাই। উইথ ক্লু উইদাউট ক্লু সাজেশন দিয়ে অলরেডি দেওয়া হয়েছে তো, উইথ ক্লু উইদাউট ক্লু সাজেশন, উইথ ক্লু উইদাউট ক্লু সাজেশন দেওয়া আছে। ওকে, সো ঈদের বন্ধে আরেকটা কাজ করব, দেখি আজকে আমি একটু বসবো, বসে তোমাদের জন্য কিছু সাজেশন রেডি করে কালকে দিব ইনশাল্লাহ। ওকে ভাই, প্যাসেজ কি পড়াবেন? হ্যাঁ, ম্যারাথন ক্লাসে আবার থাকবে রিভিশন। সো তোমরা ম্যারাথন ক্লাস হচ্ছে কবে নিব বলো তো? এসএসসি পরীক্ষার তোমার তো বাংলা ইংলিশের আগে মানে একদিন গ্যাপ, না কয়দিন গ্যাপ ইংলিশের আগে? ভাই সিনোনিম অ্যান্টোনিম সাজেশন দিয়েন।
মাহমুদুল হাসান বলছে ভাই অ্যাডমিশন করছি কি এখন ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, এখন ভর্তি হওয়া যাবে। এখন ডিসকাউন্ট চলতেছে, অনেক বড় একটা ডিসকাউন্ট, ঈদ সালামি অফার। ঠিক আছে, সো যাই হোক, সবাই তাহলে ভালো থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমি ঈদের আগে আরেকটা ক্লাস নিয়ে বিদায় নিব তোমাদের সাথে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।